সো অল রাইট ভিউয়ার্স, তো আজ আমরা আবার খেতে চলেছি কার ফর সেল ডিলারশিপ। তো কার ফর সেল ডিলারশিপে আমরা এতক্ষণ কোয়ারেন্টাইনের ভিতরে ছিলাম, বাট এখন আমরা যাবো অফিসে। তো অফিসে চলো শিখছি অফিসে। আর বাইরে দেখতে পাচ্ছ একটা ওডি আমরা বাইরে দাঁড় করে রেখেছি। তো আমরা এখন জাস্ট দোকানটাকে ওপেন করে দেবো। এটাকে বিক্রির জন্য রাখছি, 3 দিন হলো বিক্রির জন্য রেখেছি, একটা বালের কাস্টমার নেই যে কেউ কিনবে। তো আমাদের এখন তাড়াতাড়ি করে, ওকে এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি সবসময় ময়লা আবর্জনা সার্ভ করে আর কি। এখানে মানুষ হাইগা রাখছিল এই জায়গাতে, আমি কাছে গিয়ে দেখাবো না, ওই যে ওইখানে হাইগা রাখছিল, এবারে যে হাত দিয়ে পরিষ্কার করছে, ছি জঘন্য কোথাকার। ওকে হ্যাঁ, এই মেয়েটা হাঁটতে পারে, এই মেয়েটার মুখটাও দেখতে কুত্তার পোদের মতো। 17,000। ওকে আমরা এখান থেকে সেল করে দিয়েছি আর পেয়ে গেছি বেশ কিছু টাকা। ওকে 27,000 টাকা হয়ে গেল। আমাদের মনে হয় আরেকটা গাড়ি আছে যেটা আমরা রিপেয়ারিং করার জন্য দিয়ে রেখেছিলাম। তো চলো মেকানিকের কাছে গিয়ে দেখি আদতে আছে কিনা, আর না থাকলে মনে করতে হবে ভালো আমার মাথাটাই গেছে, বিজনেস করতে করতে না এবার মাথাটা তো সব নষ্ট হয়ে গেল। ওকে এই হচ্ছে আমাদের সেই গাড়ি। এত সুন্দর গাড়িটার কিছু করছোস না তো আবার, মানে এদের দিয়ে তো আমি বিশ্বাস পাই না। বেহায় আমি নির্লজ্জ ভাগ এদের দিয়ে। সুন্দর করে বের করে নি, গাড়ির চাকা ঠিক আছে, সব ঠিক আছে। ওকে গাড়িতে শুধুমাত্র একটু সুন্দর একটা রং করে নেবো আর একটা ড্রিফট কিটস লাগিয়ে নেবো। ওকে দুটো গাড়ি রিপেয়ার হচ্ছে, সারা তাড়াতাড়ি রিপেয়ার কর না, আমার গাড়িটা ওদের থেকে অনেক বেশি দামি। তো চলো আমরা তাড়াতাড়ি এখানে যাই, আর যাওয়ার পরে ওই ক্রুশে একটা ব্রেক করলাম। এখন আমরা তাড়াতাড়ি করে একটা ড্রিফট কিট লাগিয়ে নেবো। ওকে ড্রিফট কিট লাগানো কমপ্লিট, আর কিছু দরকার নেই। এখন আমরা এখান থেকে চলে যাবো। গাড়িটা কিন্তু খুবই সুন্দর। তো এখান থেকে একটা বন্ড করে ঘুরিয়ে নাও। এ ছেলে ছেলে নাকি মেয়ে হবে সালা। তো যাই হোক এখানে এই দাঁড়িয়ে পড়েছি, গাড়ি এবার একটু রং করতে হবে, পেন্ট একটু গাঢ় হলেই ভালো হয়। তো চলো এবার আমরা একটু কারে পেন্ট লাগিয়ে দিই। এটা না 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 না, পেন্ট আর একটু গাঢ় হবে, এটাই সব থেকে ভালো। তো আমরা এখানে লাল পেন্ট করব নাকি কি পেন্ট করব? ওকে তোমরা তোমাদের ফেভারিট কালার কমেন্টে জানিয়ে যাও। একটা কমেন্ট পিক করা হবে এবং সেই কমেন্ট অনুযায়ী পরের গাড়িতে রং করা হবে। এটাকে গিয়ে সেলে বসিয়ে আসবো, যতক্ষণ কাস্টমার আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ও নো ও ভাই তাও বলো যে ড্রিফট কিট লাগানো ছিল। চলো যেতে যেতে একটা ড্রিফট মারবো। ফার্স্ট 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 চাকাগুলো কি সত্যি ভালো আছে? তো বিশ্বাস তো হচ্ছে না। ও ইয়ে ওকে ড্রিফট হলো না। আচ্ছা তো চলো এখন আমরা জাস্ট দোকানের ভিতরে ঢুকে পড়বো। ভাই দোকানের দরজার সাথে আটকে না গেলে হয়? হ্যাঁ দরজা আমাদের দোকানে। তো চলো এখান থেকে জাস্ট আমরা গাড়িটাকে সুন্দর করে করে নেবো। ওকে আমাদের কিন্তু এখনো আরেকটা গাড়ি আছে যেটাকে আমাদেরকে নেবারহুডসদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো গাড়িটার পিছনে আমরা কত খরচ করেছি? মোটামুটি 4,000 টাকা, মোটামুটি 5,600। তো চলো 5,600-র ভিতরে আমরা এটাকে ভালোভাবে বিক্রি করতে পারবো। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসবে কাস্টমার। ওকে দোকান খোলা আছে, আমরা কাস্টমার আসতে আসতে নেবারহুডসদের বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসি আমাদের সেই গাড়িটাকে যেটার জন্য তোমরা অপেক্ষা করছো না। এটা ওকে ওই যে উল্টে যে পড়ে আছে ওই গাড়িটা আমাদের মনে হয়। থামো দেখতে হবে আমাদেরকে এখানে কোন গাড়িটা যেন আমরা কিনে রেখেছি। যত সম্ভব এই গলিটাতে নয়। আচ্ছা এখান থেকে আমরা একটা গাড়ি কিনে এখান থেকে ঘোরা শুরু করে দিই, বিকজ বুঝতেই পারছো এখন টাকা আছে আমার কাছে। ওকে ওই গাড়িটা মেবি হলেও হতে পারে। এটা একটা OD-Q7, OD-Q7 7,000। যতই কম হোক তাও আমি বার্গেন করবোই। তাড়াতাড়ি করে কিনে নিয়েছে একটা OD-Q7, আর ভাই পুরো ওডির একটা শোরুম বানায় ফেলছি, OD-Q7 আর OD-Q7। তো এখানে আমাদের আরেকটা মনে হয় গাড়ি আছে, ওইটাও মেবি OD-Q7 হলেও হতে পারে। তো চলো আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করি ওই গাড়িটাকে, নয়তো ভাই গাড়ি এদের কাছে রেখে গেলে তো আর সুরক্ষিত থাকবে না। এরা হচ্ছে কুত্তার মতো, সারা পিছলে আরো পায়খানা। ওকে ওই একটা ড্রিফট করো, ড্রিফট স্কেটস কেউ লাগায় না, এদিকে গাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে বাড়া। তাড়াতাড়ি করে যেটাকে আমরা রিপেয়ারিং এর জন্য পাঠাবো। তো বাট গাড়ি তো মনে হয় ঠিক আছে, ওই গাড়ি ঠিক আছে, গাড়ি তো ঠিক নাই। ওকে গাড়ি অনেক বেশি ধাক্কা ধাক্কি খেয়েছে। তো আমরা এটাকে কি করতে পারি? টো করাতে পারবো না, বিকজ আমাদের টো করার লাইসেন্স নেই এখনো। ওকে তো আমরা চলো এটাতে করে প্রথমে এন্টার করি। এই গাড়িটা প্রথমে নিয়ে গিয়ে আমরা পার্ক করে আসি আমাদের মেকানিক শপে। আর আজকে আমরা এই কটাকে বিক্রি করে কমপ্লিট করতে চলেছি বেশ কিছু টাকা। তো চলো শপে, তো মেকানিক শপে চলো আমরা গাড়িটাকে প্রথমে প্লেস করি, তারপরে মেকানিকের সাথে কথা বলে নিই আর গাড়িটাকে ঠিক করি। ওকে গাড়িটা যতক্ষণ ঠিক হচ্ছে ততক্ষণ আমরা গিয়ে নিয়ে আসি আমাদের অন্য গাড়িটাকে, অথবা আমাদের দোকানেও তো লোক এসে পড়েছে। তো চলো আমরা সেখানে গিয়ে প্রথমে এই গাড়িটাকে বিক্রি করি, তারপরে এটা টাকা দিয়ে আমরা সার্ভিসিং করবো এই গাড়িটার। এভাবেই তো বিজনেস বড় হবে ভাই, বিশাল বড় বিজনেসম্যান হয়ে যাবো। আচ্ছা তো চলো, আর তোমাদের কাছ থেকে বিজনেসের টাকা চাইছি না, চাইছি শুধুমাত্র একটা সাবস্ক্রাইব, সমর্থন, ভালোবাসা একটু তো দেখাতেই পারো। ওকে গাড়ি গাড়ি ঠিক আছে, সব ঠিক আছে, একটা কাস্টমার আয়নি নাকি? আচ্ছা থাক, এই গাড়িটা একটু মনে হয় ডিমান্ড কম,
এই গাড়িটা থাক, আমরা ততক্ষণ ওইটাকে ঠিক করে নিয়ে আসি। এখানে আসাই বৃথা বলবো আবার। চলো এটাতে প্রথমে আমি একটু ড্রিফট কিট লাগিয়ে নেবো। ওকে, রাত হয়ে গেল আর ঠিক করছি রাত জেগে, আর তোমরা রাত জেগে লাইক করো তোমার কাছ থেকে। হ্যাঁ, তোমার একার কাছ থেকে আমি 4 লাখ লাইক চাই, 4 লাখ। আশা করি 4 লাখ লাইক কমপ্লিট। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে যাই, যাওয়ার পরে কন্টেনারে গিয়ে শুয়ে পড়ি। ওকে, আমাদের বাস স্টেশনটা কোথায়? আর যাই বলো, এই বাস স্টেশনটা কোনোদিনও বন্ধ থাকে না। আর বাপের জন্য এখানে কোনোদিন বাসও দেখি না। কিভাবে যে যাই, টেলিপোর্ট হয়ে যায় নাকি কিভাবে যাই কেউ জানে না। এই মেয়েটা কোলে করে নিয়ে যায় না তো আবার। ওকে, আমরা কন্টেনারে যাই। লাখ লাখ টাকার গাড়ি বিক্রি করে দেখো ভাই কিসের ভিতরে থাকি। আমি তোমাদেরকে ট্যুর দিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর একটা বাড়ি। এরকম বাড়ি চাও? চাও নাকি এরকম একটা বাড়ি? ওকে, তো দরজা খোলো, ভিতরে কি আছে সেটাও দেখা দিতেছি। কিচ্ছু নাই ভাই, জাস্ট একটা খাট, তাও কুত্তা হয়ে গেছে এর উপর। ফাইনালি আমরা পৌঁছে গেছি সকালে। তো চলো সকালবেলা আমরা এখন তাড়াতাড়ি করে আমাদের অফিসে যাবো। একটা কাস্টমার হয় নাই। আচ্ছা, আর তুই এখানে কি করছিস? পায়খানা, এই গায়ে আসবি না, সালা দুর্গন্ধ কোথাকার। ভালো জামা কাপড় তুই কিনতে পারিস, লোকে বললে টাকা দেই না। ওকে, তো চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে দৌড়ে যাই, ছপর ছপর। ওকে, আমরা প্রায় পৌঁছে গেছি। সালা এমন আসতে দৌড়ই। ওকে ওকে ওকে, ইয়েস। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর কালকে তো রাত হয়ে গেছিল। এই লোকটা আমাদের কাছে কত টাকা নেয়? ওকে, সবকিছুতেই ডিফটিং কিটস এর দাম সমান। তো এটাকে আমরা পুরোপুরি ফুল পোটেনশিয়াল দিয়ে তৈরি করব, সব দিচ্ছি এর ভিতরে আমরা। ওকে, এটাকে আমরা একটু উঁচু রাখবো যাতে বড় বলে মনে হয়। এখন উঁচু রাখলে লোকে কিনবে কি না, যাই হোক। নাম্বার প্লেট চেঞ্জ, গাড়ির টায়ার চেঞ্জ, ভাই মানে কয়েক টাকার গাড়ির উপরে যে পরিমাণ খরচা করতেছি। গাড়িটাতে একটা ঝাক্কাস রং দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। লাল কালার দিলে খুবই সুন্দর লাগবে। ও ভাই, গাড়ির চাকাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। না না, এটা কেমন একটা ডেন্ট ডেন্ট লাগছে। ওকে, আমরা এখানে রং করবো, গাঢ় একটা রং। ও ভাই, পিঙ্ক কালারটা খুব সুন্দর, এগুলো মাস্টার পিস একটা গাড়ি হয়েছে। তো চলো আমরা এই গাড়িটাতে এখন উঠবো, ওঠার পরে এখান থেকে চলে যাবো। বিকজ মেয়েরা পিঙ্ক রং খুবই ভালোবাসে, আর মানে পিঙ্ক রঙের গাড়ি বিক্রিও হবে ভালো। ওকে, তো চলো আজকে আমরা এখানে না যাই, একটু গাড়িতে তেল লোড করে নিই, তারপরে আমরা এটা নিয়ে যাবো ড্র্যাগ রেস করতে। বিকজ ড্র্যাগ রেস এখনো একটা দিনও আমরা এই গেমের ভিতর ড্র্যাগ রেস করতে পারিনি, শুধু গাড়ি কিনে আনি আর বিক্রি করি। ওকে, সেটাও আমরা করবো, গাড়ি একটু পরে বিক্রি করি। একটা গাড়ি তো এমনিতে বিক্রির জন্য বসে আছে। তো এখানে আছে ড্র্যাগ রেস, তো এখানেই হয় তাই না? এখানে কি ড্র্যাগ রেস হয় নাকি? এটা হচ্ছে গিয়ে ওকে, এখানে আমরা পার্ক করে দিলাম। ওকে, ও না না, আমাদের এটার প্রয়োজন হবে না। এই গাড়ি দিয়ে ড্র্যাগ রেস করা উচিত হবে কিনা ওডি কিউ7। এখন যদি কেউ একটা নিসান জিটিআর অথবা ভালো একটা গাড়ি নিয়ে আসে, ল্যাম্বরগিনি, বুগাটি, তাহলে তো সমস্যা পড়ে যাবো। তো সামনে হচ্ছে ড্র্যাগ রেস সেন্টার, ওখানে যাবো, তারপর একটা ড্র্যাগ রেস শুরু করে দেবো। তো দেখা যাক তারপরে আমরা কিভাবে জিততে পারি নাকি পারি না। তোমাদের সমর্থন থাকলে তাহলে জিততে পারবো। ওকে, তো এটা কি গাড়ি নিয়ে আসছে? এটাও তো মনে হয় ওডি বলে তো মনে হইতেছে। ওকে, রেস 1000 টাকার রেস করতেছে বাজিতে। ওকে, যে জিততে পারবে এই মেয়েটাকে সে বিয়ে করবে। এই ওকে ওকে ওকে, এখন স্টার্ট। ওকে, তো চলো ড্র্যাগ রেস। ও ও ও নো ভাই, হাইরে যাবো মনে হয়, পারতেছি না তো। আয় হায়, না, ওডি কিউ7 দিয়ে কি ড্র্যাগ রেস করা যায়? সত্যিই করা যায় না। মাত্র কিছু সেকেন্ডের ভিতরে ওর 2টা লেপ কমপ্লিট, আর আমি একবারও করতে পারতেছি না। ও কি বললো, এখন আর উপায় নেই, মানে 1000 টাকাই নষ্ট, দুর্জালা। এই গাড়ি না আমি আর জীবনে ড্র্যাগ রেস করবো না। ওকে, গাড়িটা দেখতে সুন্দর, তবে গায়ে একটুও জোর নেই, স্পিড হয় না। এত ভালো ভালো জিনিস কি তাহলে তোকে ছিঁড়তে দিয়েছি সালা। ওকে, তো চলো আমরা এটাকে তাড়াতাড়ি করে বিক্রি করে দিই, আপদ বিদে হোক। একটা ড্রিফট তো মারবি? এই তো, ড্রিফট মারলে একটু মনে সুখ লাগে, বড় সুখী সুখী লাগে গো। ওই তাও ভালো, ভালোভাবে ধাক্কাটা লাগতে পারিনি। আমার এমপ্লয়ের গায়ে লেগে এমপ্লয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, বাট গাড়ির কিছু হয়নি, এমপ্লয় মরে মরুক। ওকে ওকে ওকে, এই নে দেখা খা। ওকে, তো চলো আমরা এখন দোকানটাকে ওপেন করি। ওপেন করার পরে এত সুন্দর গাড়িগুলো কেউ কিনতে আসছে না, কেউ না, আজব মানুষ হয়নি। ওকে, এটাকে মাইনাস করো, এটার পিছনে আমরা কত টাকা খরচ করেছি? মোটামুটি এটা 11,000 টাকা খরচ হয়েছে। তো আমরা এটার দাম রাখবো 15,000। আচ্ছা, 15,060 টাকা। ঠিকই তো আছে? না 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 না, ঠিক নেই, বেশি হয়েছে। 15,000 না, ওকে, 15,006 টাকা, ঠিক আছে।
তো 15,006 টাকা আমরা রেখে দিয়েছি গাড়ির দাম। ভাই কেউ তো আয় গাড়ি কিনতে, আমি দোকান বন্ধ রেখে কেউ তো আয় করতেছি, সালা মাথায় কিছু নাই। আমরা বিক্রি করে দেবো গাড়ি, এর উপর আমার বিশ্বাস নেই, গাড়ি যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, তো গাড়িতে তালা লাগিয়ে রাখি। ও ভাই জায়গাটা বিশাল, আর চারিদিকটা যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো বুঝতে পারবে চারিদিকে ঘন গহীন জঙ্গল, আর ওই পাশে পাহাড়গুলোও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দু একটা লোক তো আসতে পারে, আচ্ছা দু একটা লোক আসুক আর না আসুক, আমরা আরেকটা যে ওডি কিউ7 কিনেছিলাম সেটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে রং করি, ততক্ষণ পর্যন্ত এরা মানে ঠিক ওডি কিউ7 এর কাছে পৌঁছায়নি এখনো। এক মিনিট, এটা কি রং গ্লিচ, বসে আছে এমন অবস্থায়, ও নো ভাই গ্লিচটা দেখছো, অদ্ভুত গাড়ি নিয়ে কিভাবে কেউ। ওকে ওকে, এটা কি আমাদের সেই কেনা গাড়িটা? ইয়েস, এই গাড়িটা আমরা আগে কিনে রেখেছিলাম। ওকে, এটা একটা ওডি কিউ7, না না কিউ6 মনে হয়, এটা ওডি নাকি জিটিআর বুঝতে তো পারতেছি না, তাহলে গাড়ির নামগুলো মনে থাকে না। তো এই গাড়িটাকে আমরা প্রথমে রেখে আসবো, তারপরে এখান থেকে আমরা দেখে যাই আমাদের ওডি কিউ7 এর অবস্থাটা কি, উল্টা করে রাখছে নাকি? যদি আমার গাড়ি উল্টা করে রেখে থাকোস না একেবারে জানে মেরে দেবো। ওকে, এটা না আমাদের গাড়ি, এইটা কি হতে পারে? না এটাও না। রাস্তাগুলো বড়ই জোরালো, এখানে গাড়ির রাস্তা মনে রাখা একটু কষ্ট মনে হচ্ছে। ওকে, এই গাড়িটা প্রথমে আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে গাড়িটাতে হাজার রকমের ড্যামেজ, ওর থেকে তো আমার ওডি কিউ7 বেশি ভালো ছিল। ওকে ওকে, ওই গাড়ি চলো। ওকে, এই ছেলেটার কাছে দেখি, এই ছেলেটা মনে প্রথমে আসছে। কত টাকা দেবে? 15,006 টাকা দিয়ে দে না, 13,000 টাকা দিচ্ছিস কেন? নির্লজ্জগুলো। মেয়েটা গেল কোথায়? ও নো, আমরা একটু বেশি ওয়েট করে দিয়েছি। ইস, অনেক লেট হয়ে গেল রে ভাই, কাস্টমার চলে যাচ্ছে। 13,000 টাকায় তো এই গাড়ি আমি বিক্রি করবো না, তাহলে আপনি যান বসেই। আমাদের বার্গেনিং এর স্কিলটাই আনলক হচ্ছে না। স্কিল পয়েন্ট 200% দিতে সময় লাগবে, বার্গেনিং করতে সময় লাগবে, স্কিলই আনলক হচ্ছে। এবার আমি কি গাড়ি ভুল করে বিক্রি করে দিছি? হ্যাঁ, এটা কাজ হয়েছে। ওকে, লাস্ট একটা গাড়ি কেউ তো কেনে গাড়িটা, এত বুঝতে না গাড়িটা, আমি খুব খারাপ বুঝতে গাড়ি কিনে কি সুন্দর রং করে রেখে দিছি, কেউ কিনতেছে না গাড়িটা। আচ্ছা গাড়িটা কোন দিক থেকে খারাপ? মাইলেজ কম, তবে কেউ তো কেন। ও আবার দোকান বন্ধ করে রাখছি। ওকে, তো চলো আমরা প্রথমে গিয়ে ঘুরে আসি একটু আমাদের জাঙ্ক ইয়ার্ড, অথবা যাকে আমরা বলি ভাগার, তো ভাগার থেকে ঘুরে আসি। কেউ কি আসলো না? কোনো কাস্টমার আসেনি। আমরা ভাগারে ঘুরতে ঘুরতে কিছুক্ষণের মধ্যে কাস্টমার চলে আসবে। কিছু লোক পার্কে যায়, চিড়িয়াখানায় যায়, মিউজিয়ামে যায়, আমি ভাগারে যাই ঘোরার জন্য, বিকজ এখানে মিউজিয়াম, চিড়িয়াখানা, পার্ক কিচ্ছু নেই। আর যদি কোনো ডেভেলপার এই গেম প্লেটা দেখে থাকো তাহলে প্লিজ ভাই প্লিজ একটা পার্ক বা একটা ভালো একটা মিউজিয়াম টিউজিয়াম কিছু একটা বানিয়ে দেওয়া উচিত, গাড়িদের মিউজিয়াম বানিয়ে দেওয়া উচিত এই গেমটার ভিতরে, তাহলে মানুষ একটু ঘুরে বাঁচে আর কি। সেই একই জিনিস কতদিন আর মানুষ খেলবে এগুলো? নতুন প্ল্যান বের করতে হবে। ওকে, আর না হয় আমি 10 টাকা দিচ্ছি, পুরো গেমটা আমার কাছে বিক্রি করে দাও।